বন্ধুরা, চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শুনাইবে ব্যর্থ পরিহাস। এটা অত্যন্ত সঙ্গত কারণেই এই কবিতাটা আবৃত্তি করলাম। কারণ কেউ যদি মনে করেন যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, আমরা এখন ফুরফুরে বাতাস এবং আমেজের মধ্যে আছি, একটা বেশ ইউফোরিক মুডে আছি, তাহলে কিন্তু ভুল করছেন আপনারা। দেশ একটা প্রচণ্ড হুমকির মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। দেশের শত্রুরা দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র করেই চলেছে এবং তাদের থামানো যাচ্ছে না। এবং তারা এখন সংবিধান, এই আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তাদের রোল সব কিছু নিয়ে প্রশ্ন তুলছে। এরই মধ্যে আমাদের পতিত এবং পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী টেলিফোনে অনেকের সাথে সংযোগ করছেন। তিনি এই ইউরোপ আমেরিকা জুড়ে নেটওয়ার্কিং এর মাধ্যমে আবার জেগে ওঠার একটা হুঙ্কার দিচ্ছেন, অনেকটা বলা যেতে পারে। এবং এটাকে কিন্তু অবহেলা করার কিছু নাই। এবং উনি যেই সমস্ত দাবি করছেন সেগুলোকে অত্যন্ত যুক্তি সহকারে চিন্তা করতে হবে। তাই আমি বারবার যেমন বলেছি, এমনকি প্রধান উপদেষ্টা 3 দিন আগে যে বক্তব্য দিলেন আমি প্রশংসা করেছি ঠিকই, বাট অ্যাট দ্য সেম টাইম এটাও কিন্তু বলেছি, উনি যেহেতু সমস্ত কর্মকাণ্ডকে একসাথে কম্পাইল করে উপস্থাপন করেছেন, মনে হয়েছে যে কত কাজবুজি করে ফেলেছেন। এটা কিন্তু যে কোনো সরকারের 1 মাসের ফিরিস্তি যদি কেউ দিতে যায় তাহলে এর থেকে 10 গুণ দাঁড়াবে। তো ন্যাচারালি আমি কিন্তু এটা আন্ডারমাইন করছি না আপনাদেরকে। আমি বলতে যাচ্ছি আপনারা যেটা করেছেন অনেক ভালো করেছেন, বাট সবচেয়ে ভালো হয় আপনারা খুব অল্প সময়ের মধ্যেই নির্বাচনের রোডম্যাপটা দেন। নির্বাচন দিলে দেশে এই অরাজকতা কমে যাবে, বিশৃঙ্খলা কমে যাবে এবং যা কিছু বড় বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেগুলো পার্লামেন্টের মাধ্যমে নির্বাচিত সরকার সেগুলো গ্রহণ করবে। তো যেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু ভালো হয়। আমার মনে হয় আমি অতি নগণ্য সামান্য একজন এই বাংলাদেশি মানুষ, আমার কথা হয়তো আপনাদের কানে পৌঁছাবে না, আপনাদের ভালোও লাগবে না, কিন্তু আমি বারবার করেই সাবধান বাণী উচ্চারণ করছি যে নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিলে দেখবেন যে অস্থিরতা কমে গেছে। ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করেন, সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেন, এই হাট বাজার এবং এই যে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করেন, আপনারা সমস্ত চাঁদাবাজি নিয়ন্ত্রণ করেন। নাহলে আপনাদের ইমেজ কিন্তু যেমন নষ্ট হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম বিএনপির ইমেজ নষ্ট হচ্ছে। আমার মনে হয় এই বিএনপির ইমেজ নষ্ট করার একেবারে অযৌক্তিক হচ্ছে। যদি ক্ষমতায় আপনারা থাকেনি তাহলে কেন এই বিশৃঙ্খলা হবে? এটা কিন্তু আপনাদেরই দায়িত্ব এগুলো নিয়ন্ত্রণ করা, মনে রাখতে হবে। আজ এতটুকুই। সবার জন্য শুভেচ্ছা এবং শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।